আপনারা যারা ফটো এডিটিং করতে পছন্দ করেন তারা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এক ক্লিকে আপনার নর্মাল পিকচারের ব্যাকগ্রাউন্ডটিকে ডিএসএলআর মতো ব্লার করে নিতে পারবেন। আর এর সাথে সুন্দর একটি কালার গ্রেডিং অ্যাড করে প্রপার একটি পিকচার এডিটিং করে নিতে পারবেন খুব সহজেই। তো এর জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য। এখন আপনি এখানে সার্চ অপশনে রিলায়েন্স লিখে সার্চ করবেন, তারপরে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে এখন এই অ্যাপটির ভিতরে প্রবেশ করবেন। তো অ্যাপটির ভিতরে আসার পরে আপনি এখানে এইরকম ভাবে দুইটি অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি প্রথমে যে ডিএসএলআর ব্লুয়ার রয়েছে এটার উপরে ক্লিক করবেন, আর তাহলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখন আপনার গ্যালারি থেকে যে পিকচারটি এডিটিং করতে চান সেই পিকচারটির উপরে ক্লিক করে দিবেন। আর পিকচারটির উপরে ক্লিক করার পরে এখানে 10 সেকেন্ড সময় নেবে এই পিকচারটি এই এডিটিং টুলসের ভিতরে অ্যাড হওয়ার জন্য। আর আপনার পিকচারটি এখানে অ্যাড হওয়ার পরেই দেখতে পাবেন অটোমেটিক্যালি একদম পারফেক্ট ভাবে আপনার পিকচারের পিছনের ব্যাকগ্রাউন্ডটি ডিএসএলআর মতো ব্লুয়ার হয়ে যাবে। এখন যদি আপনি এখানে স্ক্রিনের উপরে ফিঙ্গার দিয়ে টাচ করেন তাহলে আপনি নির্দিষ্ট যে কোনো জায়গা থেকে এরকম ভাবে বেলারগুলো অ্যাড করে নিতে পারবেন। তারপরে এখানে যে বেলারের সাইজ রয়েছে এটা আপনি চাইলে এখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন। এখন এখানে যে ফিল্টার এই অপশনে ক্লিক করে এখানে যে দুইটি অপাসিটি দেখতে পাচ্ছেন এই দুইটি আপনি 70 থেকে 80% করে বাড়িয়ে দেবেন। তাহলে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডের লাইট একটু বেড়ে যাবে এবং দেখতেও একটু ভালো লাগবে। আর শেপ এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনার ব্লুয়ারের ধরনটি কিরকম থাকবে এখান থেকে আপনি ওই শেপটি সিলেক্ট করে দিবেন। আর এখানে 3 নম্বরে লেন্স এই অপশনে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো ক্যামেরার পিকচার দেখতে পাবেন। তো এখান থেকে যে ক্যামেরাটি অ্যাড করলে আপনার পিকচারটি দেখতে ভালো লাগবে আপনি এখান থেকে সেই ক্যামেরাটি অ্যাড করে নেবেন। আর সবশেষে এখানে কালার ল্যাপ এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনার পিকচারের সাথে প্রপারভাবে একটি কালার গ্রেডিং অ্যাড করে নিতে পারবেন। এখানে যে কালার গ্রেডিং রয়েছে এই অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে যে কালারের সার্কেলটি দেখতে পাচ্ছেন তো এই সার্কেলটি আপনি ঘুরিয়ে যে কালারটি আপনার ভালো লাগবে সেই কালারটির উপরে রেখে দিবেন। আর এখানে যে অপাসিটি গুলো রয়েছে এগুলো বাড়িয়ে কমিয়ে আপনার পিকচারের সাথে এই কালারটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর এই পিকচারটির উপরে আলাদা কোনো ইফেক্ট অ্যাড করতে চাইলে এখানে ফিলার এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো এগুলো আপনি পর্যায়ক্রমে ক্লিক করে আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি অ্যাড করে নেবেন। তারপরে এখানে এইচএসএল এই অপশনে ক্লিক করে এখানে যে 2 নম্বর কালারটি দেখতে পাচ্ছেন এই 2 নম্বর কালার থেকে আপনার ফেজের কালারটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে যে 3 নম্বর এবং 4 নম্বর কালার রয়েছে এই কালার দুইটি থেকে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটিকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আর এই অ্যাপসটির ভিতরে ফটো এডিটিং করার জন্য এত সেটিংস রয়েছে যেটা আসলে বলে শেষ করা যাবে না। আপনি পর্যায়ক্রমে এগুলো ট্রাই করে যাবেন। আর এখন যদি আপনার এই পিকচারটিকে একটু ইনহ্যান্স বা এইচডি কোয়ালিটি করতে চান তাহলে আপনি রিমিনি অ্যাপটি ব্যবহার করতে পারেন, বা এই অ্যাপটির ভিতরে এখানে যে আলট্রা এইচডি লেখাটি রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার একটি ইমেইল আইডি দিয়ে সাইন ইন করে এখান থেকে আপনার পিকচারগুলোকে এইচডি কোয়ালিটি করে নিতে পারবেন। আর এই রিলায়েন্স অ্যাপটি ব্যবহার করতে আপনার কোনো ধরনের সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন, তাহলে আপনাকে 100% সমাধান দিয়ে দেবো এই রিলায়েন্স অ্যাপটি সম্পর্কে। আর এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও প্রসেস। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।